রানা মার্কা কি বলেন তো? রাজনৈতিক প্রভাব খাটিয়ে টাঙ্গাইলে আওয়ামী লীগের 23 জন নেতাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয় 27টি। তাদের 4 জনের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা, আর বাকিদের বিরুদ্ধে রয়েছে অসংখ্য মামলা। আওয়ামী লীগের টানা 15 বছরের শাসনামলে পাওয়া লাইসেন্স স্থগিত করে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার 5 আগস্টের পর। যদিও নির্ধারিত সময় পেরোলেও অনেকেই জমা দেননি। টাঙ্গাইল 2 আসনের আওয়ামী লীগ নেতা, সাবেক সংসদ সদস্য ও তার ভাই 4টি অস্ত্র এখনও জমা দেননি। 2018 সালের ডিসেম্বরে সংসদ সদস্য নির্বাচিত হওয়া তানভীর আহমেদ ওরফে ছোট মনির নভেম্বরেই লাইসেন্স পান একটি শটগান ও একটি পিস্তলের। তার ভাই টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনি 2016 সালে পান শটগানের লাইসেন্স, আর 2017 সালে পান পিস্তলের লাইসেন্স। অথচ অন্তত 10টি মামলার আসামি তানভীর হাসান ও একাধিক মামলার আসামি গোলাম কিবরিয়া তাদের 4টি অস্ত্রের কোনোটি জমা দেননি। তবে তাদের বাবা আব্দুল গফুর গত 12 আগস্ট সদর থানায় করা সাধারণ ডায়েরিতে বলেন, 4 আগস্ট তার বাড়িতে হামলায় সব জিনিস লুটপাট হয়। তখন লাইসেন্সকৃত 4টি অস্ত্রও লুট হয়। অন্যদিকে হত্যা মামলার আসামিকে দেওয়া হয় শটগানের লাইসেন্স। টাঙ্গাইল পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান ওরফে মিরন সে লাইসেন্স পান 2016 সালে। চলমান সে হত্যা মামলা সহ আরও প্রায় 40টি ফৌজদারি মামলার আসামি তিনি। ঘাটাইলের তৎকালীন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য আমানুর রহমান খান ওরফে রানা পিস্তলের লাইসেন্স পান 2014 সালে। একই বছর তার ছোট ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র শহীদুর রহমান খান ওরফে মুক্তি পান 2টি লাইসেন্স, একটি শটগানের, অপরটি রিভলভারের। তাদের আরেক ভাই ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান ওরফে কাকনও একটি রিভলভারের লাইসেন্স পান, যা নিয়ে তিনি অত্যাধুনিক উজি গান ক্রয় করেন। সেটি টাঙ্গাইলের সদর থানায় জমা আছে। 3 ভাইয়ের সবাই জেলা ছাত্র দলের সহসভাপতি আব্দুর রৌফ ও পৌর কমিশনার রুমি চৌধুরী হত্যা মামলার আসামি ছিলেন। আর 2014 সালে টাঙ্গাইল 8 আসনের আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অনুপম শাহজাহান জয়। সে বছরই তিনি পান রিভলভারের লাইসেন্স। টাঙ্গাইল 5 আসনে আওয়ামী লীগের মনোনয়নে 2014 সালে নির্বাচিত সংসদ সদস্য সানোয়ার হোসেন সে বছরই পান পিস্তলের লাইসেন্স। পরের বছর পান একটি শটগানের লাইসেন্স। অন্যদিকে টাঙ্গাইল 7 আসনের সাবেক সংসদ সদস্য মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একাব্বর হোসেন 2014 সালে ছোট অস্ত্রের লাইসেন্স পান। 2015 সালে ছোট অস্ত্রের লাইসেন্স পান টাঙ্গাইল 6 আসনের তৎকালীন সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন। দুজনেই মৃত্যুবরণ করেছেন। টাঙ্গাইল 7 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন জেলা যুবলীগের তৎকালীন সহসভাপতি খান আহমেদ শুভ। এর আগেই একটি করে শটগান ও পিস্তলের লাইসেন্স পান তিনি। আবার টাঙ্গাইল 4 আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য হাসান ইমাম খান ওরফে সোহেল হাজারি 2017 সালে পান পিস্তলের লাইসেন্স। এছাড়া টাঙ্গাইলের উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলররাও নেন অস্ত্রের লাইসেন্স। অনেক নেতার স্বজনেরাও পেয়েছেন অস্ত্রের লাইসেন্স।